আজকে একটি ময়মনসিংহের ঘটনায় আমি শিহরিত হয়ে গেছি, কারণ কিছু উগ্রবাদী মুসলিম আমাদের ইসলাম ধর্মটাকে এভাবে নিচু করে ফেলছে। রবিচন্দ্র দাসের ছেলে দীপুচন্দ্র দাস, সে নাকি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করাতে তাকে নাকি গাছের উপর বেঁধে আগুন ধরিয়ে পোড়ানো হয়েছে। এটা কি ঠিক হয়েছে? আমাদের ইসলাম ধর্মে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক লোক গালি দিয়েছে, তারপরে কটূক্তি করেছে, কথা বলেছে, পাথর মেরেছে। সে কিন্তু ধৈর্য ধারণ করেছে। তো আমাদের শেষ নবী বলেছেন, আমি আসছি, আমি রহমত হয়ে এসেছি তোমাদের মাঝে, আমি কোনো অভিশাপ দিতে এসেনি, কিন্তু আইন নিজের হাতে নিয়েছে। আমরা নিরহ মানুষ, আমার কিছুই নাই, আমরা কিচ্ছু করতে পারবো না। গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগুন দিছে। তাকে যখন বাইরে হালাইছে, তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া বাচ্চার মধ্যে বিষায়া দিছে। একটা খালি বাটা মোবাইল চালাইছো, ফেসবুকে ইন্টারনেটকে আমরা কি করলো? আমার ছেলেরা করবো, আমার ছেলে অশিক্ষিত না। শিক্ষিত ছেলে, আপনার মনে হয় এটা আমরা করবো? আমার ছেলে বিয়ে সাকে নেওয়ার কত লেখাপড়া করছে, ছেলে তো কিছু না কিছু বোঝে। সে যে বকাবাদ্য করতো সেকশনের মধ্যে, ওই বকাবাদ্যের কারণে তারে এই আক্রমণটা করছে। সব পাবলিক মিললে তার কোম্পানির লোকের আক্রমণ করছে। করার পরে তখন সে অসহায়ের মতো খার হয়ে আসছিল, তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো। তারপরে ওরে মাইরা গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগুন দিছে। আমরা ডুবতাছে যেটা কোম্পানির মধ্যে বেজালটা হয়েছে। আমরা শুনছি, আমরা যা শুনছি যে হারা যদি অনেক জনগণ কইছে যে তারে যদি ভুল হয়েও থাকে, তারপরে তারা একটা কিছু করতো বা চর দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করতো। কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। তারে যখন মাইরে হালাইছে, তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া তারে ওই যে জীবন হরিয়ে দিছে, মানে বাচ্চার মধ্যে বিষায়া দিছে। আমার সংসার ঘরের মতো একটা ছেলে আছে, আমি এলাম অসুস্থ মানুষ, এক গার্বান ছিল, এক হ্যান্ডম্যান ছিল, সেটি কাজকর্ম করতে পারি না। আমার এই বাচ্চারা এই যে চাকরি করে দিলে চাউল লাইন না খাওয়াইছে, তা খাইছি আমি, তার মা, তার ভাই, তার পরিবার, তার বাচ্চা, আমরা সবারই